মানে আমার কি আত্মগ্লানি কেন হবে বুঝতে পারিনি। হোয়াট হ্যাভ আই ডান? মানে আমি কি করেছি বলে আত্মগ্লানি হবে? যাক, আমি এই উস্কানিমূলক কোনো প্রশ্ন উত্তর দিতে চাই না। নর্মাল কোয়েশ্চেন থাকলে এনি কোয়েশ্চেন ইউ ক্যান ওয়ান্ট টু আস্ক, কি লিডিং কোয়েশ্চেন আমাকে নেওয়ার চেষ্টা করবেন না আপনি। মুজিব ছবিতে শেখ মুজিবের ভূমিকায় অভিনয় করে কোণঠাসা হয়ে আছেন অভিনেতা আরিফিন শুভ। অথচ বেগম মুজিবের ভূমিকায় অভিনয় করে তিশারা হয়েছেন পুরস্কৃত। তিশার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন। এই সেই ফারুকী যিনি ৩২ নম্বরের বাড়িটি সংস্কারের দাবি জানিয়েছিলেন ৫ই আগস্টের পর। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি ফারুকী দাবি জানিয়েছিলেন তিনি যেন নিজে গিয়ে শেখ মুজিবের বাড়িটি সংস্কার কাজের ব্যাপারে তদারক করেন। এছাড়া আগের ফেসবুক স্ট্যাটাসগুলোতে হাসিনার প্রশংসায় পঞ্চমুখ থেকেছেন ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরও এসব স্ট্যাটাস ছিল। এজন্য উপদেষ্টা হওয়ার পর অনেকে ব্যঙ্গ করে লিখেছেন, ফারুকী ফ্যাসিস্ট সরকারের সমর্থন জানিয়ে দেওয়া ফেসবুক পোস্টগুলো সরানোর সময় পায়নি। তাকে এসব পোস্ট সরানোর জন্য সময় দেওয়া উচিত ছিল। নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে শাহবাগী নাস্তিক্যবাদী দোসর আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন এই ফারুকী। তাই তাকে ক্ষমা করা যায় না। হেফাজতে ইসলামের এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে দায়িত্ব দেওয়ায় নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফারুকীকে সরকারের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় তারা হতবাক হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সরোয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দোসর। অন্তর্বর্তী সরকারও ফ্যাসিবাদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সরকার আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। দেশের সন্তানেরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। তাদের পুনর্বাসন চেষ্টা চালালে দেশের আপামর তৌহিদি জনতা সরকারকে ক্ষমা করবে না। মুসাদ্দিকুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।